আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। স্পেয়ার লঞ্চ করে দিল OnePlus 11 আজকেই। সো গাইস কি স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ করলো? এর প্রাইস কত হতে চলেছে? অ্যান্ড এই ফোনটির বিল্ড কোয়ালিটি বা কেমন হতে চলেছে? ফোনটি যে প্রাইসে লঞ্চ করেছে সেই প্রাইসে বাই করা যাবে কিনা? অ্যান্ড ফোনটি সম্পর্কে ফুল ইনফরমেশন থাকতে চলেছে এই ভিডিওতে। প্রথমেই থাকছে ফোনটির আনবক্সিং। আর ফোনটি হতে চলেছে ফ্ল্যাগশিপ ফোন। ফোনটিতে থাকতে চলেছে 8GB 128GB অ্যান্ড 16GB 128GB, হ্যাঁ 8GB 128GB এর প্রাইস থাকতে চলেছে 55,000 অ্যান্ড 16GB 128GB এই প্রাইস থাকতে চলেছে 62,000। হ্যাঁ, তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। সো গাইস, OnePlus 11 বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, রেড কালারের বক্সটি এসেছে। বক্সের ওপরে 11 লোগো থাকছে অ্যান্ড বক্সটি ওপেন করলে প্রথমেই থাকছে ইউজার গাইড, ম্যানুয়াল ডিটেলস অ্যান্ড সিম ট্রে, অ্যান্ড তারপরে থাকছে একটি ডিসেন্ট কোয়ালিটির কেস। হ্যাঁ, তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে ফোন ও বিউটিফুল। তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে অ্যাডাপ্টার, 100 ওয়াটের অ্যাডাপ্টার থাকছে এখানে। তারপরে নেক্সট কন্টেন্ট থাকছে সি টাইপ পোর্ট, টু সি টাইপ পোর্ট অ্যান্ড ফোনটিতে স্টিকারও থাকছে। ও ডিজাইনের কথা বললে দেখুন, নাইস ডিজাইন। ব্যাক সাইডে গ্লোসি ফিনিশিং থাকছে। ব্যাক সাইডে ক্যামেরা মডেল দেখুন, ইন্টারেস্টিং ক্যামেরা মডেল ডিজাইন করেছে। ব্যাক সাইডে রাউন্ড ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যেখানে ক্যামেরা রয়েছে সেখানে ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ইনহ্যান্ড ফিলিংস কাফি আচ্ছা পেয়ে যাচ্ছেন, অনেক ভালো ইনহ্যান্ড ফিলিং পেয়ে যাচ্ছেন। ফোনটির ওয়েট থাকছে 205 গ্রাম। বিল কোয়ালিটি দেখুন, ব্যাক সাইডে গ্লাস থাকছে, OnePlus-এর লোগো থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কর্নিং গোরিলা গ্লাস 5 থাকছে। ব্যাক সাইডে ডিজাইন গ্লোসি ফিনিশিং থাকছে। ফ্রন্ট সাইডে থাকছে কর্নার কনসোল ডিসপ্লে অ্যান্ড ব্রাজেলের সিন অনেক কমই থাকছে। অ্যান্ড ফ্রন্ট সাইডে প্রোটেকশন থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, 8.5mm থিকনেস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এর একটি কমি দিক হলো সেটি এখানে ওয়াটার রেজিস্ট্যান্ট বা ডাস্ট রেজিস্ট্যান্ট এখানে ইউজ করা হয়নি। অবশ্যই IP58 ইউজ করতে হতো, কেননা এটি ফ্ল্যাগশিপ ফোন। রাইট সাইডে পাওয়ার বটন পেয়ে যাচ্ছেন অ্যান্ড উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি মাইক্রোফোন। লেফট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বটন অ্যান্ড বটনে নিচের দিকে থাকছে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার। ডিজাইন শেষ। আমরা যদি এবার ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে অসাধারণ ডিসপ্লে থাকছে। এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির LTPO3 ফুল এইড অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে থাকছে 2K ডিসপ্লে 1440x3216 পিক্সেল। ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকছে 120 Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার্স, 12 ভিশন থাকছে, HDR10+ সাপোর্ট থাকছে অ্যান্ড 1300 নিট ফিট ব্রাইটনেস থাকছে। ডিসপ্লেতে 89.7% স্ক্রিন টু বডি রেশন পেয়ে যাচ্ছে। PPI ডেনসিটি থাকছে 525 PPI ডেনসিটি অ্যান্ড ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। ডিসপ্লেতেও মাখন ডিসপ্লে হতে চলেছে, অসাধারণ ডিসপ্লে হতে চলেছে। যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড অক্সিজেনওএস 13। হ্যাঁ, অক্সিজেনওএস 13তে যে অ্যাপগুলো দরকার সেই অ্যাপগুলোই রয়েছে, এখানে বাড়তি কোনো অ্যাপ ইউজ করা হয়নি। তাই ফিলিংস অনেক ভালোই পেয়ে যাবেন। যদি আমরা প্রসেসরের কথা বলি, এখানে প্রসেসর ইউজ করা হয়েছে লেটেস্ট প্রসেসর, সবথেকে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, তাই ব্যাটারি অনেকক্ষণ কনজিউম করবে। এর CPU অনেক পাওয়ারফুল CPU পেয়ে যাচ্ছেন, 3.2 GHz Cortex S3 অ্যান্ড 2.8 GHz Cortex A715 অ্যান্ড এর GPU থাকছে Adreno 740। যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন, লো সেটিং থেকে হায়ার সেটিংয়ে খেলতে পারবেন, কোনো সমস্যা আসবে না, কোনো ফ্রেম ড্রপেরও সমস্যা আসবে না। যদি হিটিং ইস্যুর কথা বলি, তাহলে হিটিং ইস্যুর দিকে অনেক তারা লক্ষ্য করেছে, তাই হিটিং ইস্যু অনেক কম পেয়ে যাবেন। ফোনটি 128GB 8GB 256GB 12GB 256GB 16GB 512GB 16GBতে থাকতে চলেছে। শুধুমাত্র 2টি সিম ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। UFS 4.0 অ্যান্ড LPDDR5X পেয়ে যাবেন, বাট যেটা 128GB সেখানে পেয়ে যাবেন UFS 3.1। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে দুর্দান্ত ক্যামেরা সেটআপ দিয়েছে। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। প্রথম যে ক্যামেরা 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে, এখানে ফিচার থাকছে মাল্টি ডাইরেকশনাল PDF অ্যান্ড OS মোড। সেকেন্ড ক্যামেরা 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকছে 2.0 অ্যাপারচারের সঙ্গে, এখানে 2x অপটিক্যাল জুম অ্যান্ড PDF পেয়ে যাচ্ছেন। থার্ড ক্যামেরা 48 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে আলট্রা ওয়াইড, এখানে ফিচার থাকছে এফ মোড। তার সঙ্গে ক্যামেরাতে আরও ফিচার পেয়ে যাবেন, হ্যাশব্লেড কলার ক্যালিব্রেশন, ডুয়েল LED প্লাস, HDR প্যানোরামা। এখানে 8K পর্যন্ত 24 FPS রেকর্ডিং করতে পারবেন, 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন, 1080p 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরা এখানে থাকছে 16 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের সঙ্গে, ভিডিও এখানে রেকর্ডিং করতে পারবেন 1080p অ্যান্ড HDR মোড এখানে পেয়ে যাবেন। ক্যামেরার কথা যদি বলি, তাহলে ক্যামেরা স্যাম্পল এখানে দেখতেই পারছেন আপনারা, ডিটেলস অনেক বেশি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা দিক দিয়ে তো এই ফোনটি অনেক ভালো ইন্টারেস্টিং ফোন হতে চলেছে, কেননা এখানে 3টি যে ক্যামেরা ইউজ করা হয়েছে, 3টি মেগাপিক্সেলের কাজের ইউজ করা হয়েছে অ্যান্ড লেন্সও অনেক পাওয়ারফুল লেন্স পেয়ে যাচ্ছেন।
তাই ক্যামেরা অনেক বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, অনেক বেটার ক্যামেরা পেয়ে যাবেন। দেখে আন্দাজ লাগাতে পারছেন ক্যামেরা কতটা ভালো হতে চলেছে। ক্যামেরার কালার্স অ্যান্ড ডিটেলস সব কিছুই ঠিকঠাক রয়েছে। নাইট মোডেও তোলা কিছু ফটো আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা স্যাম্পল নাইট মোডেও দুর্দান্ত ফটো ক্লিক করেছে। যাই হোক, এর ক্যামেরার কোনো তুলনা হয় না, ক্যামেরা অনেক দারুণ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই মোবাইলে তোলা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, 8K 24 FPS রেকর্ডিং করা ভিডিও, 4K 30 FPSেও ভিডিও রেকর্ডিং দেখতে পাচ্ছেন। দেখে আন্দাজ লাগাতে পারছেন যে কেমন হতে চলেছে ক্যামেরাটি। নাইট মোডে ভিডিও দেখুন, ও ইন্টারেস্টিং ভিডিও ক্লিক করেছে। অ্যান্ড ডিটেলসও দেখুন, অনেক দারুণ ডিটেলস পেয়ে যাচ্ছেন। এই ফোনটির দুটি কালার থাকছে, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। যে ব্ল্যাক কালার থাকছে এইটি পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশিং, অ্যান্ড গ্রিন কালারটা গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। 1 থেকে 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 10 মিনিট, 1 থেকে 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 25 মিনিট। সো গাইস, আদার ফিচারের কথা যদি বলি তাহলে এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC এখানে ইউজ করা হয়েছে। এখানে যে 5G ব্যান্ড সেটি 18টি ব্যান্ড ইউজ করা, যেটি ইন্টারন্যাশনাল সেখানে। সো গাইস, আপনাদের কোন কোন স্পেসিফিকেশনগুলি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবেন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।